সো ফ্রেন্ডস, গুড মর্নিং। দ্য গুড মর্নিং চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের স্পিতি ভ্যালি ট্যুরের ডে 2। আমরা ছিলাম প্রথম দিন সাহারান। আজকে আমরা যাব সাংলা হয়ে চিটকুল। তা আমরা প্রথমে সাংলা যাব, সেখান থেকে চিটকুলে যাব এবং চিটকুলে আমরা থাকবো। তা আমাদের এই পথের অনেকগুলো সাইট সিন পড়বে। তা তোমাদের আজকে ডে 2তে কী কী সাইট সিন পড়ছে এবং কোথায় আমরা যাচ্ছি, কীভাবে লাঞ্চ করছি, সবই আজকে এই এপিসোডে আমি তোমাদের জানাবো। তাহলে চলো আমাদের জার্নি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা ব্রেকফাস্ট করি, বেরিয়ে যাব শাহরানের উদ্দেশ্যে। আলুর পরোটা আর টক দই দিয়ে ব্রেকফাস্টটা শুরু করছি। সো ফ্রেন্ডস, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। আমরা এখন সিমলা ডিস্ট্রিক্টে রয়েছি, শাহরানটা সিমলা ডিস্ট্রিক্ট। এখান থেকে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে এন্টার করব। তা শাহরান থেকে সাংলা বা হয়ে চিটকুলের ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। তা অ্যাপ্রক্স 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে যেতে। সাংলা থেকে যতই কিন্নরের দিকে যাচ্ছি, প্রকৃতি ততই সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। তবে হ্যাঁ, কিন্নরের রাস্তা কিন্তু খুবই খাড়াই। সো ফ্রেন্ডস, এটা হলো আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকছি। আমরা এতক্ষণ সিমলায় ছিলাম। শাহরান যেটা আছে সেটা হলো সিমলা ডিস্ট্রিক্ট। আমরা এখন সিমলা ডিস্ট্রিক্ট ফেলে কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকছি। এটা তার গেট। পাশ দিয়ে গেছে সুতলাজ নদী। অসাধারণ ভিউ, অসাধারণ। সো ফ্রেন্ডস, কিন্নরে আমরা এন্ট্রি করলাম। তা কিন্নরে এন্ট্রি করার সময় আমাদের এখানে একটা চেকপোস্ট গেট পড়ছে। সেই গেটটাতে আমি যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ির নাম্বার, আমাদের নাম্বার, মোবাইল নাম্বার, আমাদের নাম, আধার কার্ড এখানে ম্যান্ডেটারি না, দেখছে না, খালি নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বারটা আর অ্যাড্রেস এবং কোথায় যেতে চাই, কোথা থেকে আসছি, এইটুকুনি খালি এখানে নোট করতে হবে। কিন্নরে এন্ট্রি করছি, বাট যে একটা এক্সাইটেড জিনিস তোমাদের দেখাচ্ছি, যেটা কিন্নরের সব থেকে আই ক্যাচিং এবং এক্সাইটেড জিনিস রাস্তায় যেতে যেতে যেটা পড়বে। চলো, সেটার আমি এই ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, হিমাচল প্রদেশের অনেক কিছু ভিডিও দেখেছি, বাট আমি কিন্নরে আসার একটা আমার যেটা সব থেকে এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য, সেটা এখন আমি তোমাদের দেখাবো। চলো। এই সেই গেটটা, যেখানে প্রকৃতি নিজের তুলির টানে এটাকে বানিয়েছে। অসাধারণ, অসাধারণ। লোভ সামলাতে না পেরে পায়ে হেঁটেই গেটটা ক্রস করলাম। প্রকৃতির অনির্বাচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম। আমরা এখন যাচ্ছি কিন্নরের তাপ্তি ভিলেজের ওপর দিয়ে। 2005 সালের আগস্ট মাসে যে ক্লাউড বাস্ট হয়েছিল, এতে পুরো রাস্তা ধ্বংস হয়ে গেছিলো এবং তাপ্তি ভিলেজটাও ধূলিসাৎ হয়ে গেছিলো। তবে যাই হোক, শহরটা আবার নতুন করে সেজে উঠেছে, এটাই ভালো লাগছে। আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চলেছি সাংলা হয়ে চিটকুলের দিকে। সাংলা যাওয়ার পথে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাতে সিঙ্গেল গাড়ি যায়, একটা একটা করে গাড়ি যাবে। তারপরে এই ব্রিজটাতে মানে পেছনে গাড়ির লাইন পড়ে গেছে, একটা একটা করে গাড়ি যাবে।
পথে তুকপা ভ্যালি পড়বে। আমরা এখন সাংলায় ঢুকে গেছি। এটা সাংলা মার্কেট। এটা কিন্নর ডিস্ট্রিক্টে রয়েছে সাংলা মার্কেটটা। ছোট্ট, খুব সুন্দর সাজানো গোছানো মার্কেট। সো ফ্রেন্ডস, আমরা সাংলা পেরিয়ে চিটকুলের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 2:30। আমরা এখন রাকসাম বলে একটা জায়গা আছে এখানে লাঞ্চ করার জন্য নামলাম। তবে ভিউটা একবার তোমাকে জায়গা দেখিয়ে দিই। আমার পেছন দিকে দেখেছো? বরফে ঢাকা পাহাড়, অসাধারণ ভিউ জায়গাটা। সো বন্ধুরা, আমাদের লাঞ্চ চলে এসেছে। ভাত, ডাল আর ডিমের অমলেট আমরা অর্ডার দিয়েছি। এখানে ফুডের চয়েস আইটেম খুবই কম। তাছাড়া আমাদের যেটা তো বলার ছিল, আমাদের এই টোটাল ট্রাভেলে বা জার্নিতে, স্পিতি ভ্যালির ট্রাভেলে আমাদের ব্রেকফাস্ট আর যে ডিনারটা আছে রাতের, এই দুটো প্যাকেজের মধ্যে আছে। বাট লাঞ্চ আমাদের নিজেদের পে করে খেতে হচ্ছে। সো বন্ধুরা, আমরা লাঞ্চ করার পর এখন রিভার সাইডের দিকে যাচ্ছি। এই রিভারটার নাম হলো বাঁশপা রিভার। এখানকার ফেমাস রিভার এটা। চলো রিভারটার কাছাকাছি যাওয়া যাক। বাঁশপা রিভারের অ্যামেজিং বিউটি বন্ধুরা, অসাধারণ। মানে নিজের চোখে না দেখলে এটা ফিল করতে পারবে না। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো পেছন দিকে। এই নদীটা বয়ে গেছে, পাশে আবার হিমালয় রেঞ্জ। নদীর স্রোত কিন্তু হেভি কারেন্ট আছে এই নদীতে। আওয়াজটা মোটামুটি শুনতেই পাচ্ছে নদীর কত জোরে আওয়াজ করছে। নদীর ধারা কখনোই থেমে থাকে না। এটি জীবনের মতোই চলমান, কখনো শান্ত, কখনো উচ্ছল, আবার কখনো ভয়ঙ্কর। নদী আমাদের শেখায় জীবনকে আলিঙ্গন করতে, সে যেমনই আসুক না কেন। এখন আমি এসে পৌঁছেছি ইন্ডিয়ার সবথেকে লাস্ট ভিলেজ, যেটার নাম হলো চিটকুল। এই চিটকুল ভিলেজটা সি লেভেল থেকে 11,000 ফিট ওপরে অবস্থিত। এর পরেই রয়েছে চায়না বর্ডার। ওই দিকটা যেতে দেবে না, কারণ ওই দিকটা মিলিটারিরা গার্ড দিচ্ছে। এছাড়া ওইখানে মোবাইল ফোন এগুলো বন্ধ আছে। তা এই চিটকুল গ্রামটা অসাধারণ সুন্দর, এবং এখানে পরিবেশটা খুবই হার্ড। এখানে যারা থাকে খুবই কষ্ট করে থাকে। এখানে লোকাল ট্রান্সপোর্ট বলতে সরকারি বাস আছে। তাও আমি গ্রামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। চিটকুলে সাইট সিন আছে। একটা সাইট সিনে আমরা পৌঁছালাম, মাতাকা টেম্পল। এটা আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে ওই মিনিট 3 গাড়িতে, ওয়াকিংয়ে চলে আসা যায়। বাট গাড়িতে এলে ভালো হয়, কারণ রাস্তা তো অনেক উঁচু নিচু, সেই জন্য। চলো মন্দিরটা ঘুরে আসি। সামনে মন্দিরের প্রবেশপথ, 500 বছরের পুরনো মন্দির। আর ভিতরে প্রবেশ করতেই সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই লাইনটি মনে পড়ে গেল, পাহাড় স্থানু নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাকেই কিনতাম। অসাধারণ সিনিক বিউটি, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। তোমাদের এসে অন্তত একবার ভিজিট করতে হবে। এটা হলো চিটকুলের একটা লোকাল ঠাকুরের মন্দির, যেটা মাতাজির মন্দির নামে পরিচিত। মন্দিরটা নিচ থেকে প্রায় গাড়ি নিচে রেখে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। অনেক বেশিক্ষণ না, মোটামুটি 500 মিটারের মতো হবে ওপরে উঠতে হচ্ছে। এই যে মন্দির চত্বর এটা। অসম্ভব সুন্দর নৈসর্গিক দৃশ্য বন্ধুরা। দৃশ্য দেখেই মনে পড়ে যায় সেসব কবিতার কথা। পর্বতমালা আকাশের পানে চাহিয়া না কহে কথা, অগমের লাগি ওরা ধরণীর স্তম্ভিত ব্যাকুলতা।
মন্দির দর্শন করে আমরা হোটেলে পৌঁছালাম। হোটেল আলপাইন ভিউ, পাহাড়ের কোলে ছোট্ট এক টুকরো নিবাস। রুমটা তোমাদের একবার চট করে দেখিয়ে নিই। অনেকটা হোমস্টে টাইপের, হোমস্টে মতো। এদিকটা ব্যালকনি আছে, এটা ব্যালকনি ভিউ। চিটকুলে টেম্পারেচার এখন 10, রাতে কিন্তু টেম্পারেচার নামবে মোটামুটি 4-5-এর দিকে চলে যাবে, বা তারও কমে যেতে পারে রাতে। প্রচণ্ড ঠান্ডা। অবশ্যই মে মাসে এলেও আপনারা ঠান্ডার কাপড় অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ সাহারানে একরকম ঠান্ডা সয়ে যায়, কিন্তু এখানে ঠান্ডাটা হলো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম হাড়ে গিয়ে লাগছে। একটু ঠান্ডার জামা কাপড় অবশ্যই নিয়ে আসবেন। বাঁশপা নদীর পাশেই গড়ে ওঠা এই গ্রামটি বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। গৃহপালিত পশু প্রতিপালন ও কৃষির ওপর মূলত এখানকার মানুষজন নির্ভরশীল। তবে বর্তমানে ট্যুরিজম এবং হসপিটালিটির ওপর এরা বেশি করে জোর দিচ্ছে এদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এখন 6টা বাজে, এখনো সূর্য ডোবেনি। বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার আস্তে আস্তে নামছে। এখন মোটামুটি 9 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, রাতের দিকে আরও নামবে। একটুখানি কফি খেয়ে নিচ্ছি, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা সবাই একসাথে গ্রুপে একটু কফি খাচ্ছি, এনজয় করছি কফিটা। 6টা বাজে এখনও, কিন্তু 6টা 3 ঘড়িতে, এখনও কিন্তু সূর্য ডোবেনি। এখানে সূর্য ডুবতে ডুবতে মোটামুটি 7টা, তারপরে ঝপ করে রাত্রি হয়ে যায়। সূর্য আস্তে আস্তে পশ্চিমের কোলে ঢলে পড়ছে। রাতে তেমন কোনো কাজ নেই, ডিনার সেরে নেক্সট ডের প্রিপারেশন করতে হবে। আমাদের ডিনার চলে এসেছে, ডিনারটা আমি খুলছি। রুটি আছে, চিকেন আছে, একটা ডালও দিয়েছে তার সঙ্গে। আর এখানে দেখি কি আছে, সেখানে রাইসও রয়েছে। তো আমরা এখন ডিনার শুরু করবো, আর ডিনার কমপ্লিট হবে। এখন বাইরে টেম্পারেচার 1 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। ডিনারটা খেয়ে নেবো। কালকে আরেকটা জায়গায় যাচ্ছি, যেটার নাম হলো টাবো। এখানে থেকে আমরা স্পিতির দিকে যাচ্ছি, স্পিতি ডিস্ট্রিক্টের দিকে। তা কালকেও কিছু সুন্দর সুন্দর সিনিক বিউটি অপেক্ষা করছে। কালকে সেই সিনিক বিউটিগুলো দেখবো, এনজয় করবো এবং তোমাদেরও দেখাবো। চলো কথা না বাড়িয়ে ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। নেক্সট ডে আমাদের ডেস্টিনেশন হলো স্পিতি ভ্যালি ডিস্ট্রিক্ট। সেখানেও রয়েছে আরও নতুন নতুন চমক। তবে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও কিন্তু।